কেউ একজন ঠিকই বলেছেন যে খুশি হওয়ার জন্য কোনো কাজ না করে সবসময়ের জন্য খুশি মনে সব কাজ করো, দেখবা প্রত্যেকটা কাজ থেকে তুমি খুশি আর আনন্দ পাবে। আমরা সবসময় কাজ করি অন্যকে ইমপ্রেস করার জন্য, প্রত্যেকটা কাজ করি অন্যকে দেখানোর জন্য, অথবা সবসময়ের জন্য কপি করি অন্যরা কে কী করছে সেটা দেখে করার জন্য। সুতরাং 1 মাস 2 মাস আর 3 মাস তারপরেই সেই কাজ থেকে আমরা বোরিং ফিল করি। আজকে এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যেটা শুনলে আপনি ফিল করবেন যে নেগেটিভ থেকে কিভাবে সবসময়ের জন্য পজিটিভ থাকা যায়, শুধু তাই নয় এবং প্রত্যেকটা কাজ থেকে কিভাবে খুশি পাওয়া যায়। নমস্কার, আমি সুজিত। একটা দারুণ এবং সুন্দর ছোট গল্পে আপনাকে স্বাগত। একটা গুরুকুল ছিল যেখানে সন্ন্যাস জীবন যাপন করার জন্য প্রত্যেকটা ছাত্র সেই আশ্রমে অধ্যয়ন করত। সেই আশ্রমের যিনি গুরুদেব ছিলেন তিনি তীর্থক্ষেত্রে যাবেন বলল সমস্ত শিষ্যদেরকে ডাকলেন, ডেকে বললেও যে শিষ্যরা, আমি আগামী 2 বছর থাকবো না, আমি আমার এই আশ্রমের এই দুজনকে আমি তার আশ্রমের দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই দুজনই আশ্রম পুরো দেখাশোনা করবে এবং তার সাথে আমি এই দুজনকে কিছু উপহারও দিয়ে যাব এবং ফিরে এসে এই দুজনের মূল্যায়ন করব যেই দুজনের মধ্যে কে সেরা। এই দুজনকে তিনি ডাকলেন, ডেকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে দুজনকে 1 বস্তা করে গম দিলেন এবং দুজনকেই একই কথা বললেন যে এই গমটার খেয়াল রাখবে এবং চেষ্টা করবে এই গম যেন কখনোই কোনো কারণে না কমে যায়, চেষ্টা করবে এটা থেকে যেন সবসময়ের জন্য বাড়ে। আমি ফিরে এসে এর মূল্যায়ন করব। বললো ঠিক আছে। প্রথম যে শিষ্যটা ছিল সে কি করলো, সেই গমের বস্তাটা একটা সুন্দর পাত্রে ঢেলে রাখলো। ঢেলে রাখার পরে সেই পাত্রটাকে ফুল চন্দন দিয়ে ওখানে পুজো করা শুরু করলো এবং চেষ্টা করলো যে এবার আমি গুরুদেবের জায়গায় এই গমটাকেই পুজো করব। এবং সে ভাবলো যে হ্যাঁ, এবার নিশ্চয়ই আমি পুজো করলে এই গমটা আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সে চেষ্টা করলো গুরুদেবকে যেভাবে সেবা করতো ঠিক সেই রকমভাবেই এই গমের পাত্রটিকে সেবা যত্ন করা শুরু করলো এবং তাকে ভোগও দিত। আর দ্বিতীয় যে ছাত্রটা ছিল সে কি করলো, সেই গমের বস্তা নিয়ে নিজের গ্রামে চলে গেল। নিজের গ্রামে গিয়ে বলল, বাবা আমাকে একটু জমি দিতে পারো, গুরুদেব আমাকে কিছু গম দিয়েছেন এবং চেয়েছেন কি এই গমটা যেন বৃদ্ধি পায়। তো গমটা তো আর ঘরে রাখলে বৃদ্ধি পাবে না, একটা কাজ করি, আমি এই গমটাকে চাষ করা শুরু করি। তা বাবা খুব খুশি হলো, খুশি হয়ে বললো হ্যাঁ নিশ্চয়ই, কেনই দেবো না, তাহলে একটা কাজ কর, তুই এই জায়গাটাতে এই গমের চাষটা শুরু কর। সে খুব যত্ন সহকারে সেখানে গমের চাষ শুরু করলো। হঠাৎ 2 বছর পর গুরুদেব একদিন আশ্রমে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে সমস্ত শিষ্যরা ছুটে গেল এবং গুরুদেবকে প্রণাম করলো। গুরুদেব তখন বলল, ওই 2জন ছাত্র কোথায় গেল? 2জন শিষ্যকে ডাকলেন। প্রথম যে শিষ্যটি ছিলেন সে গুরুদেবকে দেখে খুব অবাক হয়ে গেল। বলল, প্রণাম গুরুদেব, কেমন আছেন? বলল, আমি তো ভালো আছি, তোমাকে যে গমটা আমি দিয়েছিলাম সেটা তুমি কি করেছো? বলল, আমি এখনই নিয়ে আসছি। সে তখন ভাবলো যে গুরুদেব এখন ভীষণ খুশি হবে, কারণ গুরুদেবের স্থানে আমি এই গমটাকে রেখে এতদিন পূজা অর্চনা করেছি, নিশ্চয়ই গুরুদেব দেখে এটা খুব হ্যাপি হবে। এটা ভেবে কি করলো, সে গমটা নিয়ে এসে গুরুদেবকে দেওয়ার পর গুরুদেব ওটাকে বললো, ঠিক আছে আমি তো যা দিয়েছি, তুমি এটা খুলে দেখেছো? বললো, না গুরুদেব, খোলা হয়নি। বললো, এবার খুলে দেখো কি অবস্থা এটা। যখনই পাত্রটা খুললো সবাই অবাক হয়ে গেল, দেখলো বেশ কিছু গম ওখানে নষ্ট হয়ে গেছে এবং আরও কিছু গম যেগুলো অবশিষ্ট ছিল সেই গমগুলো নষ্ট হওয়ার মতোই অবস্থা। বললো, আমি তো তোমাকে বলেছিলাম এই গম যেন বাড়ে, এ তো উল্টে কমে গেল, তুমি এটা ঠিকভাবে এর ব্যবস্থা করতে পারোনি। তখন আরেকটা যে শিষ্য ছিল সেই শিষ্যটাকেও ডাকলো। তখন বললো, তুমি কি করেছো? বললো, গুরুদেব আমি তো জানতাম না যে আপনি আজকেই চলে আসবেন, আমি একটা কাজ করছি, আমি আমার বাবাকে খবর দিচ্ছি, বাবা গমগুলো নিয়ে আসবেন। বেশ কিছুক্ষণ পর বাবা একটা গরুর গাড়ি করে 200 বস্তা গম নিয়ে এসছে। তখন বললো, তুমি কি করে এতটা বাড়ালে কি করে? তুমি এই আমি 1 বস্তা গম দিয়েছিলাম সেখান থেকে 200 বস্তা গম হয়ে গেছে। বলে, গুরুদেব আমি আমার বাবার যে জমি ছিল সেই জমিতে গিয়ে এই গমটাকে চাষ করেছি, চাষ করে সেখান থেকে আজকে এই 200 বস্তা গম হয়ে গেছে। গুরুদেব এটা দেখে ভীষণ খুশি হলেন। খুশি হয়ে সবাইকে বললেন যে আমি আমার সারা জীবনে সবাইকে অনেক শিক্ষা দিয়েছি, কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেটা সবাই মন দিয়ে শুনবে। আমি এইখানে এই 2টো শিষ্যকে গম দেওয়ার সময় বারবার করে এটাই বলেছিলাম যে এই গম যেন কোনো কারণে কমে না যায়, গম যেন বাড়ে, কিন্তু প্রথম শিষ্য সেটা খেয়াল করেনি। দ্বিতীয় শিষ্য সেটাকে মনের ভিতরে নিয়েছে এবং সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করেছে। আমি যেটা বলবো সেটা অবশ্যই সবাইকে শুনতে হবে। শোনার মানে এই নয় যেটা শুনে সেটা বসে গেলাম। আমরা সবাই সব কিছু জানি কিন্তু সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করি না। ওই যে সেই জন্য আমি কথায় কথায় সবসময়ের জন্য বলি যে নোয়িং ইজ নট এনাফ, ট্রাই টু ইমপ্লিমেন্ট। আমরা সবাই জানি কি করতে হবে, কিভাবে করতে হবে, বাট আমরা চেষ্টাটা করি না। অলসটা সবসময় এটাই ভাবে যে সব কিছু বসে বসে হয়ে যাবে। সবসময়ের জন্য নিজের ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হয়। আমার ভিতরে যা ক্রিয়েটিভিটি আছে, আমি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়টা নিয়ে কাজ করা,
কোনো বিষয় নিয়ে আমার জ্ঞান নেই অথচ আমি সেই পথে হাঁটবো, তাহলে সবসময়ের জন্যই কিন্তু আমরা ফেলিওর হব। আমাদের কিন্তু সব কাজেই কিন্তু সেটা ব্যর্থতাই আসবে। সুতরাং নিজের কাজটাকে ভালোবেসে করতে হবে এবং ভালোভাবে করতে হবে, অনেস্টলি করতে হবে। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পটা কিন্তু সেই গুরু আর শিষ্যের নয়, আমাদের লাইফের। কে কি করছে না করছে আমরা সবসময়ের জন্য সেই ট্রেন্ডটাকেই ফলো করি, কিন্তু আমাদের ভিতরে যে কতটুকু ক্রিয়েটিভিটি পাওয়ার আছে সেটা আমরা দেখতে পারি না, সেটা আমরা অনুধাবন করতে পারি না। নিজের ভিতরে যা পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালটাকে ইউটিলাইজ করো, দেখবে অনেক ভালোভাবে এগোতে পারবে। আমরা সবসময়ের জন্য বাইরের জগতের মানুষের মুখোশটা দেখি। মুখোশ কিন্তু দু রকমের হয়, এক হচ্ছে ভালো মুখোশ, একটা হচ্ছে খারাপ মুখোশ। মানুষের মুখটাও ঠিক সেরকম। আমরা সবসময়ের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে দেখি মানুষের হ্যাপিনেসটা, কিন্তু তার পরের ভেতরে, তার লাইফের ভেতরে কি চলছে সেটা কিন্তু আমরা কখনো দেখতে পাই না বা সেটাকে আমরা জাজ করি না। ওই সামান্য 10-15 সেকেন্ডের ভিডিও দেখেই আমরা মানুষকে জাজ করি যে সে কতটা হ্যাপি আছে। তাকে একটু ভালো করে দেখো যে তার ভেতরের লাইফে কি চলছে। ঠিক আমাদের লাইফটাও কিন্তু এরকম, আমাদেরও কিন্তু ভালো মুহূর্তগুলো অনেক আছে। সুতরাং নিজের জিনিসটাকে নিয়ে ভাবো, নিজে কতটা ভালো আছো সেটা নিয়ে ভাবো এবং নিজে কোনটা করলে ভালো হবে সেটাই করো। অন্যকে ফলো না করে নিজের ক্রিয়েটিভিটির উপরে নজর দাও, দেখবে তুমিও সাকসেসফুল হবে। আজকের গল্পটা এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিয়েন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা থেকে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। সবাই সুস্থ আর সচেতন থাকুন, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। নমস্কার।